প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আত্মিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান। আলোচনা করছি ক্যালকুলাস 1 এবং ক্যালকুলাস 1 এর চূড়ান্ত সলিউশন প্রদান করছি যারা 2025 সালে অনুষ্ঠিতব্য 2024 সালের পরীক্ষা দিবেন তাদের জন্য। প্রথমে দেখো চ্যাপ্টার 1A ফাংশন। এই ফাংশন এই অধ্যায় হতে 14-3, 17-3, 4 উদাহরণ 18-1 ও 18-3 এটা পড়তে হবে। চ্যাপ্টার 1B হচ্ছে বিভিন্ন প্রকার ফাংশন, এখান থেকে উদাহরণ 22 পড়তে হবে। চ্যাপ্টার 1C ফাংশনের লেখচিত্র, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদাহরণ 13, 16 ও 18। চ্যাপ্টার 2A সীমা বা লিমিট, এখান থেকে পড়তে হবে উদাহরণ 2, 4, 5। চ্যাপ্টার 2B এটা অবিচ্ছিন্নতা, এখান থেকে পড়তে হবে উপপাদ্য 1 উদাহরণ 8, 10 এবং 24। চ্যাপ্টার 2C হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, এই অধ্যায় হতে উদাহরণ 5, 8 এবং 13 পড়তে হবে। চ্যাপ্টার 3A এই চ্যাপ্টার হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণ, উদাহরণ 7 এটা পড়তে হবে। চ্যাপ্টার 3B অন্তরীকরণ, এখান থেকে উদাহরণ 8, 11, 17, 18, 14, 25, 30, 35, 36 পড়তে হবে। চ্যাপ্টার 4A হচ্ছে পর্যায়ক্রমে অন্তরীকরণ, এখান থেকে উপপাদ্য 6 এবং উদাহরণ 2 পড়তে হবে। 4B লিবনিজের উপপাদ্য, এই অধ্যায় হতে পড়তে হবে 2, 11, 12 এবং 23। চ্যাপ্টার 5 রোলের উপপাদ্য ও গড়মানের উপপাদ্য, এখান থেকে আর্টিকেল 5.1 এবং 5.3 এই দুইটা পড়তে হবে, আর উদাহরণ হচ্ছে 11, 17। চ্যাপ্টার 6 টেলর এবং ম্যাকলরিন উপপাদ্য ধারা, এখান থেকে উপাদ্য 1 উদাহরণ 11, 3, 16 পড়তে হবে। চ্যাপ্টার 7 হচ্ছে ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান, এই অধ্যায় হতে আর্টিকেল 7.10 উদাহরণ 11, 23, 27, 35। চ্যাপ্টার 8 হচ্ছে অনির্ণয় আকার, এখান থেকে উদাহরণ 11 এবং 23 1 পড়তে হবে। চ্যাপ্টার 9 হচ্ছে উদাহরণ 21, উদাহরণ 19। এই চ্যাপ্টারটা হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব, এখান থেকে এইগুলো পড়লেই চলবে। এরপর আমরা দেখব এখানে আছে আমাদের অনির্দিষ্ট ইন্টিগ্রাল, মানে চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14তে যে অঙ্কগুলো আছে এটা ইন্টিগ্রেশন পার্ট, এই পার্ট থেকেও আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে। তাদের মধ্যে প্রথমে বলছি চ্যাপ্টার 14, 15, 16A, B, 17 এবং 19। এর বাইরেও কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো পড়া দরকার ভালো ফলাফলের জন্য। আসলেই সমস্ত বই পড়া উচিত, শেখার জন্য সমস্ত বই পড়া উচিত। তবে আমি শর্ট করে যাতে মোটামুটি ভালো ফলাফল অর্জন করা যায় সেরকম একটা সাজেশন প্রদান করছি। বলছি চ্যাপ্টার 14 দেখো অংশক্রমে ইন্টিগ্রেশন, এখান থেকে পড়তে হবে উদাহরণ 28, 30। চ্যাপ্টার 15 অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র, এখান থেকে পড়তে হবে আর্টিকেল 15.2, 15.4। চ্যাপ্টার 16A নির্দিষ্ট ইন্টিগ্রাল, এখান থেকে পড়তে হবে আর্টিকেল 16A 2 উদাহরণ 32, 50। চ্যাপ্টার 16B অনির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী, এখান থেকে পড়তে হবে উদাহরণ 3, 12, 15, 16, 27। চ্যাপ্টার 17 আছে নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র, এখান থেকে পড়তে হবে উদাহরণ 2। চ্যাপ্টার 19 গামা এবং বিটা ফাংশন, উপপাদ্য, এখান থেকে পড়তে হবে উপপাদ্য 3, 9, 11 এবং উদাহরণ 21। আমি চেষ্টা করব সকল সাবজেক্টে সাজেশন দিতে, তোমরা আশা করি সাজেশন পেয়ে ভালোভাবে পড়াশোনা করবে, ভালো ফলাফল অর্জন করবে। একই সাথে প্রতিটা সাবজেক্টের পেইড কোর্স চলমান আছে, তোমরা পেইড কোর্সের জন্য এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারো। ভালো ফলাফল অর্জন করো, সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।